হ্যালো সবাইকে। আজকে রেসিপিতে দেখাবো হচ্ছে খাসি মুরগির বিরিয়ানি। তো কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা পুরোটা শেয়ার করব। সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে হচ্ছে আমি খাসি মুরগিগুলা ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। আর খাসি মুরগিটা কিন্তু দেখতে খাসির মাংসের মতোই বড় বড় সাইজের পিস, আর সবগুলাই হচ্ছে এখানে রান্না করা হবে। এখানে মোট ছিল 4 কেজির মতো মাংস। এখানে হচ্ছে আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি। প্রথমেই নিলাম টক দই, এরপর পেঁয়াজ কুচি, কাজু এবং কিশমিশ, এবং ছিল হচ্ছে একটা রাঁধুনি বিরিয়ানির মশলা, এবং ছিল গুঁড়ো দুধ, এবং লাগবে হচ্ছে খাঁটি ঘি। এটা কিন্তু খাঁটি গরুর দুধের ঘি ছিল। তো এখানে মোটামুটি উপকরণ রেডি। আরেক পাশ থেকে হচ্ছে আমি এইখানে রসুন বাটা, এরপরে কাঁচামরিচ এবং শুকনা মরিচ বাটা এবং আদা বাটা। তো সব কিছু যেহেতু রেডি, এখন হচ্ছে আমি ফাইনালি রান্নাটা বসিয়ে দিব। তো কড়াই বসিয়ে দিলাম। এখানে প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা পরিমাণ মতো দিয়ে একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিব কয়েকটার মতো তেজপাতা দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে এখানে আস্ত জিরা। তো এইখানে আস্ত জিরা এবং তেজপাতাটাকে আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে যেহেতু মাংসের পরিমাণটা বেশি ছিল, এখানে মোট ছিল প্রায় 4 কেজির মতো মাংস, এবং আমি রান্না করব 1.5 কেজি পোলাও চালের বিরিয়ানি। তো এখানে কিন্তু আমি অনেকখানি মাংস নিয়েছি, মানে ডাবলের চেয়েও বেশি মাংস দিয়েছি। মাংস যত দিবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। লবণ দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। এখন হচ্ছে পেঁয়াজ কুচিটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো আদা বাটা 2 চামচের মতো, এবং রসুন বাটাও দিব 2 চা চামচের মতো, এবং দিব হচ্ছে কাঁচামরিচ এবং পাকা মরিচ বাটা, দুইটা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটাও পরিমাণ মতো দিলাম। বিরিয়ানিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেওয়ারই চেষ্টা করবেন। তো বাটা মশলাটা এখন ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলা। তো এখানের মাংসটা কিন্তু একটু শক্ত, যেহেতু সময় নিয়ে রান্না করতে হবে। মাংসটা দিয়ে আমি ভালো মতো আগে একটু মশলার সাথে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো নাড়াচাড়া হয়ে গেলে যখন দেখব যে পুরোপুরি মিশে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি ঢেকে ঢেকে ভালো করে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করে নিব। তো ভালো মতো একটু নেড়ে চেড়ে নেই, একটু যেহেতু লেন্দি সময় লাগবে, মানে একটু লং প্রসেসের রান্না। তো আমি কিছুক্ষণ পরে দেখলাম যে মাংসটা থেকে কিন্তু জল বের হচ্ছিল, আর তখনই আমি দিয়ে দিব এখানে গুঁড়ো মশলা, যেখানে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, এবং দিব হচ্ছে পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া, এবং দিব হচ্ছে ফাটানো টক দইটা কিন্তু আমি একটু ফেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মাংসর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিব। আর দেখতেই তো পারছেন মাংস থেকে কিন্তু অনেকটা জল বের হয়েছে। এটা জল বের হবে স্বাভাবিক, আর এই জলটা দিয়ে কিন্তু পুরোপুরি মাংসটাকে ভালো মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিব। তো আগে হচ্ছে ভালো মতো একটু আমি নেড়ে চেড়ে নেই, এরপর হচ্ছে আমি ঢেকে দিব। তো মিক্স যেহেতু হয়ে গিয়েছে, মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব যে কি অবস্থায় আছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে মাংস থেকে আরও অনেকটা জল বের হয়েছে। অনেকে বলতে পারেন এখানে জল দেওয়া হয়েছে কিনা, না, এখানে কোনো জল দেওয়া হয়নি। খাসি মুরগির থেকে কিন্তু এক্সট্রা এমনি একটু জল বের হয়, এটা বের হবে স্বাভাবিক। এই জলটা দিয়ে কিন্তু সুন্দর মতো রান্নাটা করা হবে। তো ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম এখানে বাদাম বাটা, যেখানে ছিল কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, 3টা বাদাম আমি ভালো করে বেটে এই মাংসের উপরে দিয়ে দিলাম। তাহলে কিন্তু সেন্টটা, মানে স্মেলটা খুবই সুন্দর বের হয়। আপনারা এবার বেটে দিবেন, তাহলে কাজুর যে একটা সুন্দর স্মেল সেটা পুরোটা বিরিয়ানির মধ্যে সুন্দরভাবে ছড়ায়।
তো বাটা মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিব। বললামই তো যে এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, কারণ শক্ত মুরগি যেহেতু কষাতে একটু সময় লাগে আর সিদ্ধ হতে একটু সময় লাগবে স্বাভাবিক। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি, এবার আবার ঢেকে দিলাম। তো আবার প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে জলের পরিমাণটা একটু একটু কমে আসছে। তারপর একটু নেড়ে চেড়ে দিলাম যেন নিচ থেকে আবার লেগে না যায়, এই দিক দিয়ে কিন্তু আবার খেয়াল রাখতে হবে। নিচ থেকে যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরো একটা স্মেল লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর দেখছিলাম যে মোটামুটি কষানো হয়ে গিয়েছে, পুরোপুরি কিন্তু জলটা শুকিয়ে এসেছে এবং মাংসের কালারটা কি সুন্দর একটা একটু হালকা ব্রাউনিশ কালার এসেছে এবং মাংসটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছিল। তখনই বুঝে গিয়েছি যে মাংসটা প্রপারভাবে কষানো হয়ে গিয়েছে। তা আমি একটু দেখাচ্ছিলাম আর এখনই আমি নামিয়ে রেখে দিব। তো নামানো হয়ে গেল, ওই পাশ থেকে আমি আবার পোলাও চালগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি, সব কিছু আর কি রেডি করছিলাম। তো মাংস রান্নাটা যেহেতু কমপ্লিট, এটা আমি সাইডে রেখে দিলাম। এখন ফাইনালি আমি বিরিয়ানিটা বসাবো। এখানে যেহেতু আমি 1.5 কেজি চালের বিরিয়ানি বসাবো, তো 1.5 কেজি যে ডাবল করলে হয়ে যায় 3 কেজি জল দেওয়া হয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম গোটা মশলা, যেখানে ছিল তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ, এবং দিলাম পরিমাণ মতো আদা বাটা, দিলাম স্বাদ মতো লবণ, এবং দিব এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপর দিলাম পরিমাণ মতো একটু তেল হালকা দিলাম, আর এখন দিব খাঁটি গাওয়া ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন ফ্লেভারটা ভালো লাগে এবং সুন্দর বের হয়, এবং দিলাম বেশ কিছু কিশমিশ। তো মোটামুটি কিন্তু এখানে বিরিয়ানি বসানোর যেই শুকনো উপকরণগুলো ছিল সেগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে 2 প্যাকেটের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিব। আর এখন জলটা জাস্ট ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন ভালো মতো ফুটে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চালগুলা। এখানে তো বললামই 1.5 কেজি পোলাও চাল ছিল, এখানে তার ডাবল 3 কেজি জল দেওয়া হয়েছে। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল কিন্তু জল দিবেন। আর এইভাবে রান্না করলে বিরিয়ানিটা এত পারফেক্ট হয়, ঝরঝরে হয়, পুরোপুরি পারফেক্টলি রান্না হয়। তো এখন আমি গ্যাসের আঁচটা ফুল বাড়িয়ে দিয়েছি, দিয়ে জলটাকে একটু শুকিয়ে নিব আর কিছুক্ষণ সময় হালকাভাবে নেড়ে চেড়ে দিব, এত বেশি নাড়ার প্রয়োজন নেই। তারপর দেখলাম যে আমার পোলাও চালের জলটা ভালো মতো ফুটে গিয়েছে এবং শুকিয়ে যাচ্ছিল। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কষানো মাংসটা। সবগুলো মাংস দিয়ে একে একে আরও 2-3টা মশলা রয়েছে সেটাও দিয়ে দিব। তো সবগুলো মাংস আমি একবারে ঢেলে দিলাম। এখানে দেখতেই তো পারছেন আমি একটি বড় পাত্রতে বসিয়েছি যেন আমার নাড়াচাড়া দিতে অসুবিধা না হয়। তো মাংসটা দিয়ে ভালো করে একটু চালের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানির মশলা। আপনাদের হাতের কাছে যেই মশলাটা থাকে আপনারা কিন্তু সেই মশলাটা দিতে পারেন। আপনারা বাজারে নানান রকমের ব্র্যান্ডের মশলা পাবেন কিনতে, তো এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটাই দিয়েছি, এটার স্মেলটাই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে যখন নাকি দেখবো যে ঝোলটা একটু শুকিয়ে যাচ্ছিল, এই পর্যায়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কোনোভাবেই যেন ফাঁপগুলা বের না হয় বা কোনো বাতাস যাতে প্রবেশ না করে। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখবো যে কী অবস্থায় আছে। নেড়ে দিলাম, এখন কিন্তু প্রায় জলটা শুকিয়ে গিয়েছে আর চালটা 80% মতো শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিবেন যখন নাকি দেখবেন যে পোলাও থেকে বিরিয়ানির পোলাওটা থেকে জলটা হালকা হালকা শুকিয়ে যাচ্ছে। ওই পর্যায়ে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে দিবেন আর নিচের দিকে পাতিলের নিচে কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন, যেমন রুটি বানানোর তাওয়া দিতে পারেন, তাহলে কিন্তু দমের মতো হবে। তো এখন প্রায় মোটামুটি চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। যখন নাকি একেবারে জলটা শুকিয়ে 99% মতো হয়ে যাবে, লাস্ট পর্যায়ে ঢাকা দিয়ে দিবেন। ওই পর্যায়ে দিয়ে দিবেন আবার একটু ঘি, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য।
এখানে আমি হচ্ছে অনেকখানি ঘি দিয়েছি, কারণ ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে খুবই পছন্দ। আর বিরিয়ানির মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণের ঘি অথবা কাজু বাদাম কিশমিশ না দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। ঘিটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে সবগুলা আলতোভাবে নেড়ে চেড়ে দিব, বেশি কিন্তু জোরে নাড়া দিবেন না, তাহলে চালটা ভেঙে যাবে। আর এত সুন্দর স্মেল বের হয়েছিল। এখন কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে 99%-এর মতো। এখন জাস্ট আমি ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব, যখন খাবো তখন জাস্ট হচ্ছে আমি বেড়ে খেয়ে নিব। এখন হচ্ছে আমি প্রায় 30 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে চুলার আঁচটা একেবারে নিবো করে রেখেছিলাম। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আমার বিরিয়ানিটা এত পারফেক্ট হয়েছে, পুরোপুরি কিন্তু ঝরঝরে হয়েছে। রেস্টুরেন্টের যেই বিরিয়ানিটা রান্না করা হয় ওই বিরিয়ানিটার মতোই কিন্তু হয়েছে, তার চেয়ে বেটার হয়েছে। এখানে পর্যাপ্ত একেবারে মাংস যেমন আছে তেমন পারফেক্টলি কিন্তু চালটা সিদ্ধ হয়েছে, একেবারে ঝরঝরা বিরিয়ানি। তো আমি হচ্ছে একটা প্লেটে বেড়ে নিলাম। আর এত ইয়াম্মি হয়েছিল বিরিয়ানিটা, এখানে আমি সালাদ এবং লেবু দিয়ে খেয়েছি, অনেক বেশি পারফেক্ট হয়েছিল। আর চালটা পারফেক্টলি যেমন ফুটেছে, তাছাড়া বিরিয়ানির কালার, সফটনেস সব কিছুর দিক দিয়ে পারফেক্ট ছিল। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। থ্যাঙ্কস ফর